হাওড়ার বুক থেকে হারিয়ে যেতে চলেছে বাংলার টেরাকোটার ঐতিহ্য। জোরালো হচ্ছে সংরক্ষণের দাবি। এই জেলার জয়পুর, ঝিকিরা এবং অমরাগুড়ি গ্রামের বেশ কিছু প্রাচীন টেরাকোটার মন্দির আজও প্রায় ভগ্নপ্রায় অবস্থায় দাঁড়িয়ে। সরকারের কাছে সংরক্ষণের আর্জি পরিবারের। হাজার বছর আগে বাংলার মন্দির সংস্কৃতির অন্যতম উপকরণ ছিল টেরাকোটার কাজ। সেই টেরাকোটার কাজ আজকে ক্রমশ ক্ষয়িষ্ণু। বাংলার স্থাপত্য ঐতিহ্যের অন্যতম উজ্জ্বল নিদর্শন টেরাকোটা শিল্প। পোড়ামাটির গায়ে সূক্ষ্ম কারুকাজে ফুটে ওঠা পৌরাণিক কাহিনী, সামাজিক জীবনযাত্রা, লোকসংস্কৃতি এবং শিল্প রুচির অনন্য মেলবন্ধন শতাব্দীর পর শতাব্দী ধরে বাংলার গৌরব বহন করে চলেছে। বিশেষত নদিয়া, বাঁকুড়া, বর্ধমান, হুগলি কিংবা হাওড়ার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা টেরাকোটার মন্দিরগুলি আজও সেই সমৃদ্ধ অতীতের সাক্ষ্য বহন করে। তবে সময়ের নির্মম আঘাতে এবং যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে সেই অমূল্য ঐতিহ্য আজ ধীরে ধীরে বিলুপ্তির পথে। হাওড়া জেলার জয়পুর থানা এলাকার একাধিক গ্রামে মিলবে এই হারিয়ে যেতে বসা ঐতিহ্যের নিদর্শন। জয়পুর, ঝিকিরা এবং অমরাগুড়ি গ্রামের বেশ কিছু প্রাচীন টেরাকোটার মন্দির আজ ভগ্নপ্রায় অবস্থায় দাঁড়িয়ে। একসময় যেসব মন্দিরের গাত্রে পোড়ামাটির অলঙ্করণে ফুটে উঠত দেবদেবীর কাহিনী, গ্রামীণ জীবনের ছবি এবং বাংলার শিল্পভাবনা, আজ তার অনেকটাই ক্ষয়ে গিয়েছে প্রকৃতির প্রভাবে। বিশেষভাবে নজর কেড়েছে অমরাগুড়ির রায় পরিবারের ঐতিহ্যবাহী দেবগজল লক্ষ্মীর মন্দির। ৩ শতাধিক বছরের প্রাচীন এই মন্দির শুধুমাত্র একটি ধর্মীয় স্থাপনা নয়, এটি বাংলার শিল্প ঐতিহ্যের এক অমূল্য সম্পদ। মন্দিরের গায়ে খোদাই করা সূক্ষ্ম টেরাকোটা শিল্পকর্ম আজ প্রায় অস্তিত্ব সংকটে। বৃষ্টি, রোদ, আর্দ্রতা এবং অবহেলার ফলে একের পর এক কারুকার্য ক্ষয়প্রাপ্ত হচ্ছে। রায় পরিবারের আশঙ্কা, দ্রুত সংরক্ষণের ব্যবস্থা না করা হলে আগামী কয়েক বছরের মধ্যেই এই শিল্প সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যেতে পারে। বিষ্ণুপুরের টেরাকোটার কাজ যেমন বিখ্যাত, ঠিক তেমনি হাওড়ার আমতা ২ নম্বর ব্লকের কয়েকটি জায়গায় টেরাকোটা কাজের মন্দির দেখা মিললেও কালের নিয়মে অনেকগুলি তার ভগ্নপ্রায়। এখন আমরা উপস্থিত হয়েছি হাওড়ার অমরাগুড়ি রায় পরিবারের ৩০০ বছরেরও প্রাচীন গজলক্ষ্মী মাতার মন্দিরের কাছে। ইতিহাস বলছে বাংলায় টেরাকোটা শিল্পের স্বর্ণযুগ ছিল মূলত ষোড়শ থেকে ঊনবিংশ শতাব্দী। পাথরের স্বল্পতার কারণে বাংলার শিল্পীরা মাটিকেই বেছে নিয়েছিলেন শিল্প সৃষ্টির মাধ্যম হিসাবে। সেই মাটি শিল্পীর হাতে হয়ে উঠেছিল জীবন্ত ক্যানভাস। পোড়া মাটির ছোট ছোট ফলকে অসাধারণ দক্ষতায় ফুটিয়ে তোলা হতো রামায়ণ, মহাভারত, কৃষ্ণলীলা, শিকার, নৌযাত্রা, এমনকি তৎকালীন সমাজ জীবনের নানা চিত্র। এই শিল্প শুধু নান্দনিকতার প্রতীক নয়, এটি বাংলার সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসেরও মূল্যবান দলিল। রায় পরিবারের দাবি, এমন ঐতিহাসিক মন্দিরগুলিকে দ্রুত হেরিটেজ হিসেবে ঘোষণা করা হোক। পাশাপাশি প্রত্নতাত্ত্বিক বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে সংস্কার ও সংরক্ষণের ব্যবস্থা প্রয়োজন। তাহলে ভবিষ্যৎ প্রজন্ম বাংলার এই ঐতিহ্যকে কাছ থেকে দেখতে এবং জানতে পারবে। শুধু পারিবারিক ঐতিহ্য নয়, এই মন্দির বাংলার সাংস্কৃতিক পরিচয়েরও অংশ।
এমনটাই মনে করেন পরিবারের সদস্যরা। আমরা নতুন সরকারের কাছে এটাই চাইছি, আমাদের এই গজলক্ষ্মী মন্দির যেটা 307 বছর এখন হতে চলেছে, এই মন্দিরটা যাতে আগের মতন অবস্থায় ফিরে আসে, তার জন্য আমরা সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি সরকার যেন এই মন্দিরটা সংরক্ষণ করে এবং হেরিটেজ বলে ঘোষণা করে। অবশ্যই উপযুক্ত কাগজপত্র জমা পড়েছে। 2019 সালে আমরা সমস্ত কিছু জমা দিয়েছি, আমাদের সমস্ত শরিকদের সই করিয়ে, এবং বিডিওতে জমা পড়েছে এবং তৎকালীন সরকার তা তত্ত্বাবধান করেছিলেন, কিন্তু কোনো কাজ এগোয়নি। বিগত সরকারের কাছেও এ বিষয়ে আবেদন জানিয়েছিল রায় পরিবার। এবার নতুন সরকারের কাছেও তাদের একই আর্জি, অবিলম্বে সংরক্ষণ হোক শতাব্দী প্রাচীন এই শিল্প ঐতিহ্যের। কারণ একবার যদি এই টেরাকোটা শিল্প ধ্বংস হয়ে যায়, তবে তা আর কখনো ফিরিয়ে আনা সম্ভব নয়। সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে আধুনিকতা যত এগোচ্ছে, ততই যেন পিছিয়ে পড়ছে বাংলার প্রাচীন শিল্প ঐতিহ্য। তাই এখনই প্রয়োজন প্রশাসন, ইতিহাসবিদ, প্রত্নতত্ত্ববিদ এবং সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ। নইলে হাওড়ার মাটিতে দাঁড়িয়ে থাকা এই নীরব শিল্প সাক্ষীরা একদিন কেবল ইতিহাসের পাতাতেই সীমাবদ্ধ হয়ে যাবে। আমার পিছন দিকে যে মন্দিরটি দেখা যাচ্ছে, যা টেরাকোটার কাজ সমৃদ্ধ ছিল, কালের নিয়মে তা কিন্তু ভগ্নপ্রায়। রায় পরিবারের মানুষজন রীতিমতো বিগত সরকারের কাছে সমস্ত কাগজপত্র জমা দিয়েছেন এই মন্দিরটিকে হেরিটেজ ঘোষণা করে যাতে সংরক্ষণ করা যায়, তুলে ধরা যায় টেরাকোটার কাজের গজলক্ষ্মী মন্দিরকে। নতুন সরকারের কাছে তাদের আবেদন, তাদের সেই উদ্যোগ যেন সাধুবাদ পায়। উলুবেড়িয়া থেকে মনোজ চক্রবর্তী রিপোর্ট, ওঙ্কার বাংলা।